নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখিয়ে দেব আমার বাগানের বিভিন্ন গাছে আমি কোন সারটা প্রয়োগ করি এবং এটা কিন্তু একেবারেই বিনামূল্যে পাওয়া যায়। আর সেটা কিভাবে চলুন দেখিয়ে দিই। এরকম একটা পুরনো পাত্রে যে সমস্ত গাছের পাতা বাগানের মধ্যে পড়ে থাকে, সেটা আম, জাম, লিচু যাই হোক, সেই পাতাগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম ডিমের খোসা, চায়ের পাতা এবং আমাদের প্রতিদিনের যে সমস্ত শাকসবজির খোসা হয়, তার মধ্যে তো আলু, পেঁয়াজ, বাঁধাকপি, শাক, তার ডাল, পাতা এরকম সমস্ত কিছু ধীরে ধীরে যদি প্রতিদিন একটু একটু করে এই পাত্রের মধ্যে জমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একটা অসামান্য সার, যেটা প্রয়োগ করলে গাছে কিন্তু অসম্ভব উপকার হয় এবং গাছের বৃদ্ধিও খুব বেশি হয়। এবং যাতে এটা ভালোভাবে পচতে পারে, উপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলে ভালো হয়। কিছুদিন ওই পাত্রের মধ্যে শাকসবজির খোসাগুলো পচিয়ে নেওয়ার পর সেগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেমনভাবে এখানে দেখানো হয়েছে। এরপর ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলো গুঁড়ো করে নিয়ে এভাবে কোনো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এবং দেখুন কি সুন্দর মিহি গুঁড়ো জৈব সার তৈরি হয়ে গেল। এই সারটা এবার প্রত্যেকটা গাছে প্রয়োগ করলেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন। তাই বন্ধুরা, দেরি না করে আপনারাও এই সহজ পদ্ধতিতে বিনা খরচে এরকম সুন্দর সার বাড়িতেই বানিয়ে ফেলুন। ধন্যবাদ।